গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে রাস্তার মাঝে মাটির নিচ থেকে উঠে আসে একটা 3 মাথাওয়ালা জায়ান্ট স্পাইডারম্যান। আর তখনই 3টা বড় বড় রাস্তা তাদের মুখের সাথে আটকা পড়ে যায়। এদিক দিয়ে আমাদের ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান মর্নিং ওয়াক করে আসতে লাগতেছিল, কারণ এখন সকাল 5টা বাজে। কিন্তু এটা দেখে ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ইয়েলো স্পাইডারম্যান হেডের সামনে যে রাস্তাটা ছিল তার মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটা মজাদার কোন আইসক্রিম। শিনচ্যান তো এটা দেখে লোভ সামলাতে পারে না, তাই আস্তে আস্তে আইসক্রিমটার দিকে এগোতে থাকে। কিন্তু যখনই সে আইসক্রিমটার সামনে চলে যায় ঠিক তখনই আইসক্রিমটা মাটির নিচে গায়েব হয়ে যায়। তখনই ইয়েলো হেডের মুখের ভেতর থেকে একটি খতরনাক হাত বেরিয়ে আসে, শিনচ্যানের সামনে দাঁড়িয়ে পড়ে আর শিনচ্যানকে জাদু করে তার মুখের ভিতরে গায়েব করে নিয়ে যায়। কিন্তু এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে শুরু করে মানুষের সাহায্য চাওয়ার জন্য। ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ ফ্র্যাঙ্কলিনকে সাহায্য করার জন্য বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় শহরের এই অবস্থা হয়ে গেছে আর সে তো অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই ব্লু হেডের রাস্তার সামনে মাটির নিচ থেকে উঠে আসে একটা পুলিশের গাড়ি। তো এটা দেখে অনেক শোক হয়ে যায় আর গাড়িটি নেওয়ার জন্য সামনের দিকে আসতে থাকে। আর সে আসার সাথে সাথেই গাড়িটা মাটির নিচে গায়েব হয়ে যায়। ব্লু হেডের মুখের ভিতর থেকে বেরিয়ে আসে একটা জাদুই খতরনাক হাত আর পুলিশটাকে হিপনোটাইজ করে তার সাথে করে মাথার ভিতরে গায়েব হয়ে যায়। এদিকে আমাদের ফ্র্যাঙ্কলিনকে ফাঁদে ফেলানোর জন্য রেড হেডের সামনে মাটির নিচ থেকে উঠে আসে একটা স্বর্ণের বারের বস্তা। কিন্তু আজকে কি আমাদের ফ্র্যাঙ্কলিন লোভে পড়ে শিনচ্যান আর পুলিশের মতো অবস্থা হবে নাকি সে নিজে বেঁচে যাবে? কিন্তু সেইটা দেখার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি কমেন্ট করে জানাও। গাইস দেখো এটা কি, আমার সামনে একটা স্বর্ণের বস্তা চলে এসেছে, কিন্তু এই বস্তাটা কি আমি নেব? আমি যদি এটা নিতে যাই আর তখন যদি আমার সাথে শিনচ্যান আর পুলিশের মতো ঘটনা ঘটে তাহলে তো আমি সোজা চাঁদের দেশে চলে যাব। কিন্তু গাইস এটা নেওয়া যাবে না। আরে এটা দেখছি ঘুরতেছে। গাইস এই দেখো এটা মাটি নিচে গায়েব হয়ে গেছে আর আমি যখন রাস্তার সামনে এসেছি তখন কিন্তু আমার সাথে কিছুই ঘটেনি। কিন্তু এখন আমি কি করব? আমি শিনচ্যান আর পুলিশকে কিভাবে রক্ষা করব আর ওদেরকে কিভাবে ফিরিয়ে আনবো? গাইস মনে হচ্ছে ওই হাতগুলো এটার ভেতর দিয়ে মাটির নিচে চলে গেছে, কিন্তু আমাকে যেই করে হোক শিনচ্যান আর পুলিশকে তো রক্ষা করতেই হবে। তার জন্য আমাকে প্রথমে যেতে হবে ইয়েলো স্পাইডারম্যান হেডের ভেতরে। গাইস চলো ফটাফটের ভেতরে ঢুকে যাই আর গিয়ে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। গাইস দেখো এটার ভেতরে গর্ত হোল আছে। চলো চলো গাইস আমরা কিন্তু প্রায় এখানে চলে এসেছি, কিন্তু নিচে আরো অনেক গর্ত দেখা যাচ্ছে। আমাকে মনে হচ্ছে এইখান দিয়ে জাম্প করতে হবে। গাইস চলো জাম্প করে দেবো নাকি? জাম্প করলে নিচে আরে পড়ে গেলাম। গাইস এটা কোথায় চলে আসতেছি? গাইস দেখো নিচে শুধু আমি চলে যাচ্ছি। কিন্তু গাইস দেখো এটা কি, মনে হচ্ছে আমি কোনো নতুন দুনিয়ায় চলে এসেছি। উপরে আছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি, কিন্তু গাইস এইটি শিনচ্যানকে এভাবে আটকে রেখেছে কে? ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে বাঁচাও, দেখো আমাকে বন্দি করে রেখেছে আর নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু এটা খুলতে হলে তোমাকে একটা চাবি আনতে হবে আর সেই চাবিটা আছে ওই র্যাম্পের উপরে। জলদি করে বাইকটা নিয়ে যাও আর আমাকে এখান থেকে বাঁচাও। গাইস দেখো শিনচ্যানকে কিন্তু স্পাইডারম্যানটা বন্দি করে রেখেছে আর দেখো এইখান থেকে কত লম্বা লম্বা রাস্তা চলে গেছে, কিন্তু আমাকে যেতে হবে ওই লাল ওইখানে যেখানে নাকি চাবিটা আছে স্পাইডারম্যানটা রেখে দিয়েছে। গাইস চলো ফটাফট চলে যাবো ওইখানে আর ওইখান থেকে চাবিটা নিয়ে এসে আমি আমার শিনচ্যান বন্ধুকে এখান থেকে বাঁচিয়ে নিব। গাইস চলো, আমি কিন্তু প্রথমবার ফেল করেছিলাম। আরে 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 এই দিক থেকে আরে পড়ে গেলাম। যাই হোক গাইস দেখো এইখানে কিন্তু চলে এসেছি। এবার আমাকে যেতে হবে ওই লালের ওইখানে যেখানে কিনা একটা চাবি আছে। কিন্তু ধীরে ধীরে গাইস রাস্তাগুলো দেখো কেমন ভয়ানক রাস্তা, এদিক থেকে সেদিক হয়ে গেলে আমি একেবারে সমুদ্রের মাঝে আরে একটু জনে বেঁচে গেছি। আর গাইস দেখো এখানে শার্ক লেখা আছে, যারা কিনা এরকম করতেছে একবার যদি আমাকে কামড় বসিয়ে দেয় তাহলে কিন্তু সোজা আমি চাঁদের দেশে চলে যাব। গাইস চলো এইখান থেকে একটা বুস্টিং মেরে এই তো গাইস চলে এসেছি। এই যে দেখো এইখানে আছে সেই চাবিটা যেটার মাধ্যমে আমরা সেই শিকলটা খুলতে পারবো আর শিনচ্যানকেও বাঁচাতে পারবো। গাইস চলো এইখান দিয়ে লাফ দেওয়া যাক আর সমুদ্রের মাঝে সাঁতার কেটে কেটে আমি চলে যাব শিনচ্যানের কাছে। গাইস আমি কিন্তু সাঁতারও কাটতে পারতেছি, দেখেছো কত সুন্দরভাবে সাঁতার কাটতেছি। কিন্তু গাইস আমাকে যেতে হবে সামনের বাক্সতে যেখানে কিনা আমার শিনচ্যান বন্ধু বন্দি আছে। চলো সাঁতার কেটে কেটে চলে যাই আর এইখানে একটা সিঁড়ি আছে আর এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাব আর আমার শিনচ্যান বন্ধুকে বাঁচিয়ে নেব। শিনচ্যান আমি চলে এসেছি, তোমার কোনো চিন্তা নেই, আমি এখনই তোমাকে এখান থেকে মুক্ত করব। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে জলদি জলদি এখান থেকে বাঁচাও। গাইস দেখো শিনচ্যানকে বাঁচিয়ে দিয়েছি আর এখানে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। শিনচ্যান তুই জলদি জলদি আমার সাথে আয়, এই পোর্টালের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। অল রাইট গাইস আমরা কিন্তু চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে, কিন্তু এখন আমাকে খুব দ্রুত যেতে হবে পুলিশ অফিসারটাকে মুক্ত করার জন্য আর যে কিনা আছে এই ব্লু হেডের মাঝখানে। আর আমাকে জলদি জলদি যেতে হবে আর কিভাবে যে সেখানে লুকিয়ে আছে আমি নিজেও জানি না। গাইস চলো আমরা ব্লু হেডের ভেতরে চলে এসেছি আর এইখান থেকে জাম্প করতে হবে, জাম্প করে যেতে হবে নিচে আর গিয়ে দেখবো আমাদের জন্য কোন দুনিয়া অপেক্ষা করতেছে। গাইস জাম্প করে দিয়েছি। আরে আরে এটা তো খুবই নিচু, মানে এটা খুবই ছোট একটা জায়গা ছিল উপরে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি, কিন্তু আশেপাশে তো কিছু দেখতে পারতেছি না। আমার পুলিশ অফিসারটাকে কোথায় মুক্ত করে রেখেছে? গাইস দেখো এইখানে একটা র্যাম্প এরিয়া আছে, তার মানে মনে
মনে হচ্ছে আমাকে এই র্যাম্পটা কমপ্লিট করে নিচে যেতে হবে, কারণ আমাদের পুলিশ অফিসারকে বন্দি করে রেখেছে এই সমুদ্রের মাঝে একটা শিকলে, আর তাকে পাহারা দিচ্ছে একটা ভয়ানক শার্ক। এই শার্কের হাত থেকে আমার পুলিশ অফিসারটাকে মুক্ত করতে হবে। চলো গাইস এই গাড়িটা নিয়ে ধুমধুম করে চলে যাব। কিন্তু গাইস এইখানে যে উইন্ডগুলো আছে, উইন্ডগুলোর সাথে একবার যদি ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু আমি সোজা চাঁদে দেশে চলে যাব। গাইস তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো। গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে, আর আমার কাছে মোটর বাইকটা আছে, এটা কিন্তু পানির ভিতরে চলতে পারে, একদমই ডুবে না। কিন্তু গাইস আমাকে যে করে গিয়ে শুকিলের উপরে উঠতে হবে আর এটাকে খোলার ব্যবস্থা করতে হবে। অলরাইট গাইস আমরা উপরে চলে এসেছি, কিন্তু এখন আমরা ড্রিল করব কিভাবে? আমার কাছে তো একটা ড্রিল ছিল, সেই ড্রিল দিয়ে কি ড্রিল করতে শুরু করে দেবো? গাইস দেখো এই ড্রিলটা কিন্তু অনেক ভারী, আর এই ড্রিল করতে করতে আমার হাত পা একদমই ব্যথা করতেছে, কিন্তু আমি খুব দ্রুত এটাকে ভেঙে ফেলবো আর আমার পুলিশ অফিসারটাকে এখান থেকে মুক্ত করে দেবো। গাইস দেখো তোমাদের জন্য কত কষ্ট করতেছি, কিন্তু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করতেছো না। দাঁড়াও গাইস আর একটু সময় লাগবে, তখনই কিন্তু হয়ে যাবে কাজ। অলরাইট গাইস দেখো আমি কিন্তু পুলিশ স্যারকে মুক্ত করে ফেলেছি, আর এখানে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। স্যার জলদি জলদি পোর্টালের ভেতরে চলে আসুন আমার সাথে, এখানে জাম্প করলে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে চলে যাব। দেখেন স্যার আমরা কিন্তু চলে এসেছি, কিন্তু গাইস একটা তো গড়বড় হয়ে গেছে। শিনচান আরে সামনে এটা কি? তুই ভেবেছিস তুই বেঁচে গেছিস, কিন্তু এখনো খেলা বাকি। তোকে আজকে আমরা ছাড়বো না। যদি তোর শিনচান বন্ধুকে বাঁচাতে চাস তাহলে আমার সাথে ফাইট করতে আয়, আর যদি না আসিস তাহলে তোর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিকে তছনছ করে দেবো। গাইস এই তো দেখতেছি ভেনম, এখন আমি কি করব? আমার শিনচান বন্ধুকে বন্দি করে রেখেছে, আর এই শহরে নাকি স্পাইডারম্যান হেডও এনেছে, কিন্তু এখন ওর সাথে আমাকে লড়তে বলতেছে। পুলিশ স্যার আমাকে একটা বুদ্ধি দেন, আমি কিভাবে এই ভেনমটাকে হারিয়ে আমার সিটিটাকে রক্ষা করবো আর শিনচানকে ফিরিয়ে আনবো? ফ্র্যাঙ্কলিন, আমার পুলিশ স্টেশনে একটা হাল্ক বাস্টারের স্যুট আছে, তুমি ওইটা পরে নাও আর এই ভেনমের সাথে ফাইট করো, দেখবে ভেনমটা একবারই হেরে যাবে। গাইস, চলো ঠিক আছে এবার আমরা পিছন দিয়ে যাব, কারণ আমাদের পুলিশ স্টেশনে নাকি একটা হাল্ক বাস্টারের স্যুট আছে, যেটা পরলে আমি শক্তিশালী হয়ে যাব। আর হ্যাঁ ভেনম যাতে আমাকে না দেখে, চলো এই পাশ দিয়ে যাই আর ভেনমের সাথে ফাইট করে ভেনমকে এক চান্সে হারিয়ে দেবো। চলো গাইস আমরা উপরতলায় যাবো। এই যে দেখো সে হাল্ক বাস্টারের স্যুট, যেটা কিনা অনেক খতরনাক। চলো এইটা আমরা পরে নিয়েছি, এইবার যাবো আমরা ভেনমটার সাথে ফাইট করতে। আজকে ভেনমকে দেখাবো কত ধানে কত চাল, ও আমার বন্ধু শিনচানকে বন্দি করে রেখেছে। চলো আমরা ভেনমটাকে ধরে নিয়েছি আর ওকে নিয়ে যাব একেবারে অনেক দূরে, যাতে ও আমার শিনচান বন্ধুর ভিতরে আক্রমণ করতে না পারে। এবার চলো এক ধাপে একেবারে মাটির নিচে গায়েব করে দিয়েছি। চলো এবার গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। গাইস দেখো আমাদের কিন্তু স্পাইডারম্যানের হেডগুলো চলে গেছে আর আমার শিনচান বন্ধু মুক্ত হয়ে গেছে। কিন্তু গাইস তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট ভিডিও থেকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার সুন্দর নামটি কমেন্ট করে জানাও।